১৬ বছর দুঃশাসনের পরবর্তীতে এই সরকার আসছে ৬ মাস। এই ৬ মাসের মধ্যে সে অনেক উন্নতি করেছে। তারপর বিভিন্ন লেভেলে রন্ধ্রে সেই ফেসিবাদের দোষর হয়ে গেছে, যারা সঠিকভাবে তাদের কাজ করতে দেয় না। তুলনামূলকভাবে আওয়ামী লীগের এই ১৬ বছরের চেয়ে অনেক ভালো কাজ করতেছে বর্তমান সরকার। ৫৩ বছরের ইতিহাসে একটা কল্যাণ রাষ্ট্র মানুষ কখনো দেখে নাই। আমরা আশা করি ইসলামী অনুশাসন কায়েমের মাধ্যমেই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এছাড়া বিগত দিনের ইতিহাস বলে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ দিয়া এই দেশকে কল্যাণ রাষ্ট্র বানানো যাবে না। যে ঐক্যের কথা বলা হচ্ছে, শেষ পর্যন্ত কি আপনারা সকলে একসাথে থাকবেন কিনা? আমাদের প্রত্যাশা সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটা অভূত সাফল্য অর্জন করবে। তারা ৫৩ বছরের ইতিহাসে ইসলাম দলকে কোনো রকমের ছাড় দেওয়া হয় নাই। সবসময় হাতের অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। এইবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে স্বাধীনভাবে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করি জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাহিদা হলো সকল ইসলামপন্থী দল ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা আসনে একটি করে আসন বাস্ক দেওক, এইটাই জনগণের প্রত্যাশা। এর আগে আমরা চাই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে এবং তাতে জনমতের ব্যাপক প্রতিফলন ঘটবে, এটা আমরা চাই। আর ফেসিবাদের উত্থান হবে না, ফেসিবাদের নির্মূল হবে এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে। অনেকে তো পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা চাচ্ছে না, তাদেরকে না, শুধু দুই একটা দল ছাড়া, বড় একটা দল ছাড়া সকল দল সবাই পিআর পদ্ধতি চাচ্ছে। ইসলামী আন্দোলন, জামাত ইসলাম থেকে শুরু করে সকল খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে নুরুর গণ অধিকার থেকে শুরু করে সকল দলেই কিন্তু পিআর পদ্ধতি চাচ্ছে। এইটাই হলো বর্তমানটা সায়েন্টিফিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতি। সারা দুনিয়ার মধ্যে ৯১ দেশে এই পদ্ধতি নির্বাচন হচ্ছে।